বললেন এখন এই বিষয়ে কথা পরিবেশন করবেন কেঞ্জাকুড়া গৌরীয় মঠের বিশেষ প্রচারক শ্রীমৎ ভক্তি নিবাস পর্বত গোস্বামী মহারাজ। সময় 10 মিনিট। अभिनव गुरुपाद पद्मनि परमहंस परिव्राजक आचार्य भक्ति जीवन आचार्य चैतन्य महाप्रभुर विचार करह विचार विचार करिले चित्ते पावे चमत्कार। श्री चैतन्य महाप्रभुर जे दया आपनारा श्रवण करलेन देखुन खेते पायनि जे ताके खाबार दान करा हलो दया करे जे पड़ते पायनि ताके वस्त्र देওয়া हलो शरीर खराब হয়েছে मेडिसिन के इतिपूर्वे बक्तार श्रीमुख থেকে শ্রবণ করলে গলিত কুষ্ঠ বাসুদেব কুষ্ঠ রোগেতে আক্রান্ত একবারে দেহতে পোকা হয়েছে সেটাকে তিনি স্পর্শ করে দেহটাকে স্পর্শ করে সুন্দর দেহ দিয়ে দিলেন। এটা জাগতিক কিন্তু সুন্দর দেহ দিলেন কেন হিসিকেশ সেবনং ভক্তি উচ্চতে লোকিত সভক্তি শ্রিয় তিনি আমি কি উপাধিগুলো আমাদিগকে নরকের দিকে নিয়ে যায় মনুষ্যত্ব বোধকে লোভ ঘটিয়ে দেয়। তাহলে দান আমি গ্রহণ করছি এই জগতে কিন্তু মানুষ হলাম না। ভগবানের পাদপদ্মের সেবাটা অনেক উপরে কিন্তু মানুষ হলাম না। মানুষের মতন চেহারা সবাই আছে কিন্তু মানুষ হলাম না। আমাদের কোনো এই ব্যাধিগুলো আমাদের থাকবে না, এই ব্যাধিগুলো সব দূর হয়ে যাবে। মহাপ্রভু সে কথা বলেছেন এনেছি ঔষধি মায়া নাসি বারো লাগি হরে কৃষ্ণ মহামন্ত্র লহ তুমি মাগি যাবে। ব্যাধিগুলো দূর হওয়ার পর তোমরা কি লাভ করবে? ভক্তি লাভ করবে। যার উপগোস্বামী পাদ বলেছেন সর্বোপাধি বিনির্মুক্ত সমস্ত উপাধি থেকে বিশেষ রূপে নির্মুক্ত হবে তৎপর তেন নির্মল হৃদয়টা নির্মল হবে। এই হরে কৃষ্ণ নামের দ্বারা হৃদয়টা পবিত্র হবে, সত্যগুণের আবির্ভাব ঘটবে। ভাগবত সে কথা বলেছেন অবিস্মৃতি সাধন করবে। মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন কেমন ভাবে ভক্তিটাকে যাজন করতে হয়, নিজে আচরণ করেছেন, আচরণ করে জগতের জীবকে শিখিয়েছেন। স্বভক্তি শ্রিয় নিজের ভক্তিটা তিনি দান করেছেন যে সেই ভক্তিটা কিভাবে ঘনীভূত হবে, প্রেম ভক্তিতে রূপান্তরিত হবে সেটা মহাপ্রভু নিজে আচরণ করে দেখি। আর যখন প্রেম ভক্তি লাভ হবে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদুনাপ্তি আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। মহাপ্রভু কি শিক্ষা দিলেন? মহাপ্রভু বললেন যদি আমার দেখুন কত সহজের দান, কত সহজের প্রাপ্য বস্তু। কে বলেছে? জগতে কোন অবতার বলেছেন? অনেক অবতার রূপে এসেছেন ভগবান, কোন অবতারে কথা বলেননি। তিনি শিখালেন এই কেমন ভাবে আরাধনাটা করতে হবে। আবার তিনি দেখিয়ে দিলেন যে তোমরা শয়নে স্বপনে জাগরণে সহস্র কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ চিন্তা করো। তোমাদের হৃদয়তে স্বাভাবিক ভাব এই ঘনীভূত হবে প্রেমে, প্রেমের ঘনীভূত হবে। পদ্মের সেবা করতে হয়
সেটা এখানে দেখিয়েছে। পদকর্তা বলেছেন, যদি গৌর নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দেব, শ্রীরাধা মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কি। পদকর্তা এই কথা বলেছেন। গৌর সুন্দর এসেছিলেন বলে, গৌর রূপে এসেছিলেন বলে তিনি আমাদেরকে প্রেম ভক্তির যে মহিমাটা আমাদেরকে দেখিয়েছেন। সেই রস আস্বাদন করে আমাদের মানব জীবনকে আমরা ধন্য করছি, আমাদের জীবনকে ধন্য করছি। আর আমরা সেই আদর্শে থেকে আমরা জগতের মনুষ্যগণকে শিক্ষা দিচ্ছি, তাদেরকেও তাদের জীবনটাকে ধন্য করার চেষ্টা করছি। এই জন্য মহাপ্রভুকে প্রণাম করতে যে বলেছেন, নম মহাবোধাঙ্গায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে। নম মহাবোধাঙ্গ, মহাবোধাঙ্গ একমাত্র মহাপ্রভু ছাড়া জগতে আর কোন অবতার ছিলেন না। জগতের লোকেদের কথা অতীব তুচ্ছ, স্কুল কলেজ হসপিটাল অনেক দান করে শ্লোক করে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে? সেই প্রতিষ্ঠিত করে ভগবানের পাদ পদ্মের সেবায় নিমজ্জিত করে ভগবানের ধামেতে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কেন? গৌর সুন্দর জানেন, গৌর সুন্দর বুঝেন, এই জগৎটা আমি মহামায়াকে দিয়ে রেখেছি, কৃষ্ণ বিমুখে বাঁধি করানো সংসার। কৃষ্ণ বিমুখ ব্যক্তিদিকে মায়ার কবলে কবলিত করে সংসারের আবদ্ধ করে রূপ রস গন্ধায় ইচ্ছা থাকে। এই সংসার থেকে মুক্ত হয়ে পরম সুখ লাভ করতে চায়, তাহলে তাদেরকে গৌর সুন্দরের পাদপদ্ম, নিতাই চাঁদের পাদপদ্ম গ্রহণ করে ভগবানের ধামেতে যেতে হবে। এইটাই মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর দান, মহাপ্রভুর আদর্শ। তাই মহাপ্রভুর এই দানের কথা আমাদেরকে স্মরণ করে মনন করে মহাপ্রভুর কথাকে অবনত মস্তকে পালন করে আমরা যদি হাঁটি, আমাদের চরম পরম মঙ্গল স্থাপিত হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এতক্ষণ আমরা পরম পূজ্যপাদ ভগবানের অনন্ত অবতার, সেই সমস্ত অবতারে অসুর নিধন করেছেন, তাদের মুক্ত করেছেন, কিন্তু গৌর সুন্দর এবে যুদ্ধ না করিলা, কারো প্রাণে না মারিলা। এই উপলক্ষে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই হরিকথার আসর। সেখানে এখন হরিকথা পরিবেশন করবেন বেদান্ত সমিতির বিশেষ প্রচারক সিদ্ধান্তি স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত অকিঞ্চন মহারাজ। সময় 10 মিনিট। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हाथ तुलुन। राम राम हरे हरे। ধ্বনি একবার হয়ে যাক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। গোস্বামী মহারাজ বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু ছিল প্রভুপাদ। যথাক্রমে রূপানুগ আচার্যবর্গ, গুরুবর্গ, সপরিকর প্রভুপাদ ছিল ভক্তিবিনোদ ঠাকুর তথা মঞ্চে আসীন সভাপতি মহারাজ
পরম পূজ্যপাদ সত্য ভাগবত বাবাজি মহারাজ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে বা ভিক্ষা করছি। আজ খানতের শ্রী কৃষ্ণ চৈতন্য প্রচার সঙ্গে চতুর্দশ বার্ষিকী উৎসবের দ্বিতীয় দিবস বিশেষ আয়োজন করেছেন মহারাজ আপনাদের জন্য, আমাদের জন্য। এমন একটি পরিবেশ এবং এই হরিকথার যে আয়োজন করেছেন মহাত্মাগণকে আহ্বান করে এই জগৎ কল্যাণ মহাপ্রভু কেন চৈতন্য চন্দ্র হলেন, কেন এলেন, কি করলেন, অনেক কথা। তারপরে তো তার দয়ার কথা বলবো। অতএব সেই শ্রীমন মহাপ্রভুর কথা বলতে গেলে সে বৃন্দাবনে না গেলে হয় না। বৃন্দাবনে যাওয়ার দরকার, লাভ করতে পারলেন না। যা প্রতিজ্ঞা করেছিলেন কোনটাই রক্ষা করতেন না। যে যথামং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম, বলেছিলেন যে আমাকে যেভাবে ভজনা করবে আমি তাকে সেইভাবে ভজনা করব। কিন্তু কৃষ্ণের প্রেমটা বিভাজিত হয়ে গেছে। আর ব্রজের যাদের প্রেম এমনকি গোপীগণ, গোপী শ্রেষ্ঠা বিশ্বভান রঞ্জনী রাধা ঠাকুরানীর বললেন যে আমাকে রাধারানী ঋণ শোধ করতে হলে আমাকে আবার আসতে হবে এই আগত কলিতে। আমি আসব, কিন্তু সেটা কৃষ্ণ রূপে নয়। আমি রাধারানীর ভাবে বিভাবিত হয়ে তার ভাবপ্রান্তি অঙ্গীকার করে প্রধান সেই বিষয়টাকে গম্ভীরাতে তিনি ব্যাখ্যা করার সময় নেই, 10 মিনিট টাইম দিয়েছেন, ব্যাখ্যা ভাই হবে না কিছু। সুতরাং এটা বলতে গেলে এসব কথা, এটা হচ্ছে অনুভূতির কথা, ম্যাটার অফ রিয়েলাইজেশন, ম্যাটার অফ কনসাসনেস। অনুভূতি প্রবণ কথা বলতে গেলে সেই অনুভূতির দ্বারা অন্যের হৃদয়ে অনুভূতির রেখাপাত করতে হলে সেটা হৃদয় দিয়ে বলতে হয়। যে গৌরীয় মহাত্মাগণ প্রভুপদের চরণাশ্রিতগণ তারা ওই হৃদয় দিয়ে অনুভূতির কোথা থেকে আসতো ভগবানের সেই করুণা, কৃপা, শক্তি এবং তত্ত্ববস্তু ওই গুরুদেবেতে ইনফিউজড হয়। তখন গুরুদেব অনর্গল বলতে লাগেন। শাস্ত্র খুলতে হয় না, মুখস্থ করতে হয় না। মাসের পর মাস গুরু মহারাজকে দেখেছি, বছরের পর বছর, শ্লোকের পর শ্লোক। এই শ্লোকটা 40 বছর আগে একবার অমুক গ্রন্থের এই কথায় একবার দেখেছিলাম। আমরা মানে আমি, আমার মতো একটা মায়া বিমুগ্ধ অপান্ত অপদার্থ মহাপ্রভু লাস্টে এসে ওই যে তার অবদানের মধ্যে যত কথা, কি আর বলবো, ডাল চাল তরকারির কথা, এসব বলার পরেও এগুলি কোনো দানের মধ্যে পড়ে না। মহাপ্রভু আবার শেষ পর্যন্ত ওই বুঝে না। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, ক্লাস 5-6 বোধ হয়, সে কবিতাটা বারবার মনে হয়। চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিদারে, যতদিনই ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষদ হাসিবে শুনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা মহ। তাই কৃষ্ণ যখন আমাকে আত্মসাৎ করবেন, আর সেই সময় নারীর যৌবন্ধন দুদিনের জন্য আমার কোনো উপকরণই যদি কৃষ্ণের বিধানের জন্য না থাকে, তখন তিনি আমাকে আত্মসাৎ করলে আমার কি লাভ হলো? আমি তো তাকে সুখ দিতে পারলাম না। এখন সেই চৈতন্য চন্দ্রের দয়ার কথা বলতে গেলে যে অমন্দ দয়া, সবকিছু দিয়েও কৃষ্ণকে নিজেকে নিজে দেওয়ার কথা বোঝাবার জন্য পাওয়ার কথাও হয় না। কৃষ্ণ ওখানে হেরে গেছে, তার জন্য তাকে মহাপ্রভু হয়ে আসতে হয়েছে। আবার মহাপ্রভু হয়ে এসে তিনি নিজে আচরণ করে, সেবা করে, কেঁদে কেঁদে দেখালেন কিভাবে কাঁদলে পাওয়া যায়। আবার এই জগতে কোনো আবিধানিক শব্দ নাই যা দিয়ে আপনাদের আমি বোঝাবো। এটা সেই দিনই বুঝতে পারবেন যেই দিন সদ্গুরু চরণাশ্রয় করে এই মহাপ্রভুর যে অবদান, বৈশিষ্ট্য এবং এই নাম সংকীর্তন, ভজন অঙ্গ যেগুলি, এইগুলি যাজন করে, সাধন করে, গুরু বৈষ্ণবগণের সেবা করে যখন তাদের প্রসন্ন করতে পারবেন, তাদের অবদানের কথা অনুভব করতে পারি এবং আস্বাদন করার অধিকার লাভ করতে পারি, সেই আশীর্বাদ আপনারা আমাকে করেন। এই আশীর্বাদ আমি আপনাদের কাছে প্রার্থনা করে এই সীমিত সময়ে এই দয়ার কথা বিশ্রাম দিতে বাধ্য হচ্ছি। ভগবান শ্রী গৌর হরি
यत्र करुणार मुक्ति विग्रह करुणार घन विग्रह करुणार मुक्त प्रकार महाप्रभु पार्षदगण महाप्रभु भक्तगण ततोधिक करुणार मुक्ति আমাদের সৌভাগ্য বিশেষত এই গ্রামবাসীগণের গ্রামবাসীগণের ভক্তবৃন্দের চরম সৌভাগ্য এহেন মহাত্মাগণকে আমরা এত কাছে পেয়েছি তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণের সৌভাগ্য গুরু মহারাজ বলতেন যারা মহাত্মা সারাউন্ডিং তাদের কাছাকাছি যারা রয়েছেন তাদের সকলের উপর প্রভাব বিস্তার করে এই সমস্ত মহাত্মাগণ তারা সাক্ষাৎ এখানে উপস্থিত হয়ে তারা আমাদের সেই করুণা অপ্রাকৃত করুণা আমাদের প্রতি বিস্তার করছেন তৎসহ তাদের কৃপা বৃষ্টি বাক্যের দ্বারা করুণা সিঞ্চন করছেন আজ আমরা আমাদের অত্যন্ত কাছে পেয়েছি শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি এসেছেন কোনো প্রয়োজন ছিল না তিনি নাও আসতে পারতেন তথাপি আমাদের প্রতি করুণা বর্ষণের জন্য শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সমস্ত রকমের অসুবিধাগুলিকে জলাঞ্জলি দিয়ে কোনো অসুবিধা হয় না সেগুলি তাদের বিশেষ লীলা প্রকাশ ভগবানের পার্শ্বগণ পর্যন্ত এই প্রকার লীলা প্রকাশ করেছেন সুদামা বিপ্র অত্যন্ত গরিব আর শরীর আমার চেয়েও বোধহয় আরো এই প্রকার কিন্তু সে শরীর অপ্রাকৃত শরীর এই সমস্ত মহাত্মাগণের অপ্রাকৃত শরীর তথাপি তারা এই লীলা প্রকাশ করার জন্য জগতে শিক্ষা দিচ্ছেন যে আমরাও দেখো কত প্রতিবন্ধকতাকে কাটিয়ে সমস্ত প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে আমরা সমস্ত জগতে বিচরণ করছি তোমরাও এই প্রকার যাবতীয় শারীরিক মানসিক সাংসারিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে হরিভজন করো এগুলি তারা শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত প্রতিবন্ধকতাকে স্বীকার করেন বাবাজি মহারাজ পরম পূজ্যবাদ শ্রী শ্রীমৎ ভক্ত ভাগবত দাস বাবাজি মহারাজ আমি বলছিলাম বাবাজি মহারাজ আপনার আসা উচিত হয়নি এত কষ্ট করে কতগুলি অনুষ্ঠান এখান ওখান করে পায়ে যাতে আঙুলের উপরে অংশটা ইচ্ছা করে উপেক্ষা করতে পারেন এইগুলো স্বীকার করে জগৎকে দেখান কত কষ্ট করে দুপুরবেলায় মহারাজ ঢুকেছেন আবার রাতটুকু কাটিয়ে কালকে ভোর 3টায় বেরিয়ে যাবে কি প্রয়োজন ছিল তার কি দরকার ছিল আমাদের কাছে এসে হরিকথা বলে আমাদের প্রতি কৃপা বর্ষণ করে কোনো প্রয়োজন ছিল না আসতে পারতেন শুধুমাত্র আমাদের প্রতি করুণা করার জন্য তাদের দৃষ্টিতে আমাদের মঙ্গল হইল তাদের উপস্থিতিতে আমাদের মঙ্গল হবে আর তারা যদি যা শুনবো সেটা যদি আমরা শ্রদ্ধা সহকারে গ্রহণ করি তাতেই আমাদের আত্মমঙ্গল হবে এই জন্য আমরা এখন পরম পূজ্যবাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি প্রসন্ন ভাগবত গোস্বামী মহারাজের চরণে প্রার্থনা জানাই তিনি আমাদের প্রতি তার হৃদয়ের ভাব আমাদের প্রতি কৃপা বর্ষণের দ্বারা আমাদের হৃদয়ে সঞ্চার করুন তার চরণে প্রার্থনা गुरवे जगद्गुरु अष्टोत्तर शतश्री शिल भक्तिभूषण सुमन श्री गुरु महादेव चरण कमल वंदना करी ताना रही प्रार्थना।
প্রার্থনা। ব্রহ্ম মন্ত্র শাস্ত্র গৌরীয় রূপাঙ্গ আচার্য গৌরীয় গুরুবাদী যার পরিচালন ক্রম বন্দনা আমাদের ভিতরে কৃপা প্রার্থনা। শ্রীকৃষ্ণ চৈতন্য মতে আচার্য শিক্ষাগুরু অষ্টম বৈষ্ণব অষ্টোত্তর শিষ্য ভক্তি জীবন আচার্য শ্রীমাদি চরণ কমল বন্দনাতে আমাদের ভিতরে কৃপা প্রার্থনা। বর্তমান সভার সভারত ওম বিষ্ণুপাদ শ্রীমৎ সত্য ভাগবত দাসবাবাজি মহারাজের চরণ কমল বন্দনা করি আমাদের ভিতরে কৃপা প্রার্থনা। মঞ্চে আসছেন আচার্য দীনেন্দ্রপাদগণ, চরণ কমল বন্দনা করি কৃপা প্রার্থনা করি। সমস্ত ব্রহ্মচারী ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলকে আমি আমার আন্তরিক প্রীতি ভালোবাসা সহ দণ্ডবোধ নদী নিবেদন করি। সকলের প্রসন্নতা মুখে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রচার সঙ্গে আচার্য ওম বিষ্ণুপাদ দীনেন্দ্র স্বামী শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য মহারাজের আকর্ষণে এখানে এসে আমি সমস্ত আচার্য দীনেন্দ্রপাদগণ এবং সমস্ত ভক্তমণ্ডলীকে দর্শন করার যে সৌভাগ্য লাভ করেছি। নবদ্বীপ ধাম পরিক্রমাকালে ঋষিঙ্গ পর্যন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ। মহারাজ পরিক্রমা করছেন, ব্যস্ততার মুখে তিনি আমাকে এই খাতের সংবাদটা জানিয়েছিলেন। এখন নৃসিংহদেবীর সম্মুখেতে আমি ওই ব্যস্ততার মুখেই অঙ্গীকার করেছিলাম। আমি এটুকু জানি যে কথা হচ্ছে বেদ, যে কথা না রাখে, কথাকে না মানে সে বেদকে অবমাননা করে। তাই সাধুর কথায় সাধু সঙ্গ লাভের যে সৌভাগ্য লাভ করেছি, আমি এই দণ্ডবৎ জানাই। সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীকে আমি আমার প্রণতি জানাই। আজকের যে প্রসঙ্গ চৈতন্য চন্দ্রের দয়া বিচার করলে চিত্তে ভাবে চমৎকার। চৈতন্য চন্দ্রের দয়ার কথা। এখন ভগবান তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, তিনি কত দয়া করে, তার মানে ভগবান তিনি তার দয়ার নিদর্শন রেখে গেছে। আমরা জানি আমাদের চারটি যুগ, ইতি অধ্যায়িত বিষ্ণু, ত্রেতায়ন যজত মন্ত্রী, দাপরি পরিচর্যায়ন, কলৌত্তর হরি কীর্তন। সত্যযুগে ধর্ম ছিল কি ধ্যান তপস্যা। তখন মানুষের ফরমাই ছিল 1 লক্ষ বৎসর ধ্যান তপস্যা করে ভগবানকে লাভ করে। তারপর সত্যযুগ শেষ হল, এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। তখন ধর্ম যাগযজ্ঞ, অর্থাৎ যাগযজ্ঞের দ্বারাই যোগপুরুষ ভগবানকে লাভ করা। তারপর দাপর যুগ এলো। দাপরে মানুষের পরমায়ু 1000 বছর। তখন
ভজনের কত কি পূজা অর্চনা অর্থাৎ পরিচর্যা। কিন্তু কলি আসার সঙ্গে সঙ্গে কলিতে মানুষের পরমায়ু হচ্ছে 100 বছর। কলিতে কিভাবে জীব উদ্ধার পাবে, মানে কিভাবে মনুষ্য কিভাবে ভজন করবে, তা সেটি ভগবান তিনি নিজে নির্ধারণ করে নিজেই সেই কলি যুগের মতো হয়ে তিনি কলিযুগের মানুষের মতো হয়ে তাদের কাছে তাদের মতো হয়ে তিনি অবতীর্ণ হয়ে এই যুগ ধর্ম তিনি নির্দিষ্ট করে দিলেন কি নাম সংকীর্তন। কলিযুগ ধর্ম হই নাম সংকীর্তন এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। অর্থাৎ ওই হাজার হাজার বছর ধ্যান তপস্যা যার যজ্ঞ পূজা অর্চনা করে যা ফল হবে, এই কলিতে কৃষ্ণ নামের দ্বারাই সেই ফল লাভ। এমন বস্তু যে ভগবান আমাদেরকে দিয়ে গেলেন, তার মতো দয়া, তার মতো মানে করুণা কোন অবতারে কোন ভগবান করেছেন। অর্থাৎ যুগে যুগে ভগবান করুণা করলেও তিনি করুণা করার জন্যই তো ভগবান আসেন। কিন্তু এই গৌর অবতারে যে করুণা করেছেন ভগবান, কোন অবতারে এমন কি করেন নাই। তাই কলিযুগের জীব ধন্য। শ্রীমৎ মহাপ্রভুর যে দয়া, এটা হচ্ছে অমন্দ দয়া। মানে অন্যান্য যুগে যেসব দয়া করেছেন তার মধ্যে হয়তো মন্দ ছিল কিছু, কিন্তু এই কলিযুগে শ্রীমৎ মহাপ্রভুর দয়া হচ্ছে অমন্দ দয়া। সেই দয়ার সাধক ভগবান গৌর হরি আমার ভক্তি বেদান্ত অকিঞ্চন গোস্বামী মহারাজ তিনি সেই দয়াটিকে ব্যাখ্যা করার জন্য তিনি বলছিলেন যে শ্রীমৎ মহাপ্রভু যে দয়া, যে বিচার করেছে যে দয়াটি কে, সেটিকে অনুভব করতে গেলে পরে ওই আমাদের গম্ভীর রায় দিতে হবে। গম্ভীর রায় ভগবান তিনি যেভাবে সেই ভক্ত ভাব অঙ্গীকার করে, যেভাবে তিনি ভক্তের ভাবেতে ভগবানকে আকুল ভাবে যেভাবে দেখেছেন, ভগবানের সঙ্গে যে আমাদের এই নিত্য সম্বন্ধ, সেই সম্বন্ধ সূত্রে তাঁর যে ভজনের দ্বারা আমাদের কিরকম ভাবে উদয় হয়, আমি সহজ ভাষায় বলছি। সেটি একমাত্র ভগবান গৌরসুন্দর দিয়েছে। এই জগতে মানুষ এই যে দয়া করা বলে আমার ভক্তি মানে পর্বত মহারাজ বলছিলেন যে জগতের মানুষ দয়া করে। কিরকম ভাব দয়া? জগতের মানুষ না, ভগবানের যেসব অবতার নামধারীরা সে দয়ার কথা যেভাবে বলেছেন। আমি ঘুষ করায় গিয়েছিলাম, সেখানে গিয়ে একজন MBBS ডাক্তার তিনি বলছেন যে মহারাজ আপনারা ওই বসে বসে হরিনাম করেন, নিজের জীবনটাকে নষ্ট করছেন, আর এইরকম করে জগতের মানুষের জীবনগুলো নষ্ট করে দিচ্ছেন। কি করেন? অন্যান্য যেসব সম্প্রদায় ওই কি বলে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ সেবাশ্রম, এরা হয়তো কিছু কিছু সব দয়া করে, এরা মানুষের উপকার করে। আর আপনারা কি করছেন? আপনারা নিজেরাও পঙ্গু হয়ে আছেন আর জগৎটাকে তো পঙ্গু করে দিচ্ছেন। এমন ভাবে বাক্যবান নিক্ষেপ করলেন। তাই কি করবো? তাই আমি তার কথা দিয়ে আমি বললাম যে ডাক্তারবাবু, আপনি অনধিকার চর্চা করছেন। আপনি
যে কথাগুলো বলছেন আপনার দিক দিয়ে বিচার করে বলছেন না। আপনি একজন ডাক্তার, আপনার চেয়ারটায় বসলে কি আমি চিকিৎসা করতে পারবো? আমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। আপনি আমার সম্বন্ধে যেসব চর্চাগুলো করলেন, আমার ভূমিকায় নানা এলে তা আপনি কি করে বুঝলেন? আপনি দয়ার কথা বলছেন, আজ ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন যেসব দয়ার কথা বলছেন, যারা মানে উপকারের কথা বলছেন, এগুলো কি মানুষকে ওই খেতে পায় না খেতে দিলেন, করতে পায় না করতে দিলেন, রোগীর ওষুধপত্র কিনে দিলেন, শুশ্রূষা করলেন, এগুলো কি দয়া? এগুলো সামাজিক কর্তব্য। এই দয়ার দ্বারা তাদের আত্মিক কিছু তো কল্যাণ হয়ই না। এবং জগতে আজকে আমি খেতে দিলাম, পড়তে দিলাম, তার পরের দিনকে তাকে কি করে দেব? আজকে একজন এক জায়গায় ওই মিশন থেকে এসেছেন, 5 কিলো করে চাল, একখানা কাপড় আর 50 টাকা নোট দিয়ে দয়া করে। সেদিনকে সেখানে সব ওই লেবার কাস্টের লোকের বাস সেই গ্রামে, সেদিন তারা কাজকর্ম বন্ধ করে ওই দান নিতে গেল। 5 কিলো চাল, একটা কাপড়, 50 টাকা নিয়ে এলেন। আস্তে আস্তে মনে মনে খুব আনন্দ, আজকে তো কাজে যেতে হবে না। তা কাজের শেষে এসে তারা ওই নেশা মদ পান। আজকে ভাবলো যে আজকে কাজের আগেই ওই 50 টাকা নগদ, 50 টাকা দিয়ে মানে এক বোতল ওই রকম নেশা পান করে তারপরে নেশা যখন বেশি হয়ে গেল, তা তখন ওই চালের ব্যাগটা দিয়ে দিল। তারপরে যে আরো সব বন্ধু বান্ধব যখন কিনে তুই একাই খাচ্ছিস, একটা আমাকে খাওয়া, খুব দিয়ে তো পেয়ে কাপড়টাও দিয়ে দিল। সব চলে দিনের শেষে ওই চলতে চলতে যখন বাড়িতে আসছে, বাড়িতে মা সে অপেক্ষা করছে, উনানে হাঁড়ি বসিয়ে দিয়ে যে কর্তা আজকে 5 কিলো চাল পেয়েছে, 50 টাকা পেয়েছে, কাপড় পেয়েছে, আজকে কিছু মিষ্টি বাজার ঘাট করে নিয়ে আসছে। অপেক্ষা করতে করতে দেখবে যে ওই রকম আপরে আছে, কিরকম অবস্থা হয়। তা তখন ওই এসে বাড়ির উঠোনে যখন এসে পড়ে গেল, তখন 2 বালতি গায়ে জল ঢেলে দিল। তারপর যখন একটু রাত্রিতে যখন তার চেতন ফিরে এলো, তা তখন ভাবলো যে হায় খুঁজছে, কোথায় কাপড় গেল, কোথায় চাল। তখন তার মনে হলো যা কোথায় সব আমি হারিয়ে ফিরলাম, আজকে আমার সংসার কিভাবে চললো, কিভাবে এই চিন্তা করতে করতে এখন যদি কিছু ধার করে কিনতে যাই, কেউ আমাকে ধার দেবে না। তা তখন তার মাথায় এমন ভাব এলো যে সে ওই রকম অবস্থায় রাত্রিতে চুরি করতে গেল। চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। যেখানে ওই দান সভা হয়েছিল সেখানে বিচার হচ্ছে, হ্যাঁ রে একে কি কালকে ওইসব দেওয়া হয় নাই? বলে হ্যাঁ দেওয়া হয়েছে। তাহলে এইসব কিছু দেওয়া মানে কি, তার হৃদয়ে যে একটা সুপ্ত বৃত্তি মানে ঘুমিয়েছিল, যে বৃত্তিটা চৌর্য বৃত্তি, সেইটাকে জাগ্রত করিয়ে দেওয়া। তাকে কিছু দেওয়া হলো মানে কি, আর ওই সুপ্ত বৃত্তিটাকে জাগ্রত করে দেওয়া। সুতরাং এই জগতের কিছু দেওয়া, এগুলো উপকার করা নয়। মানুষ অভাব আছে, তার অভিযোগ আছে, তার যে আজকে আমরা কর্ম ফলবাধ্য জীব, আমরা যে যেমন কর্ম করেছিলাম সেই সব ফল আমরা ভোগ করছি। কিন্তু সেই কর্ম ফল ভোগ করছি এবং আবার যদি সেরকম কর্ম করি, আমাকে তো আবার ফল ভোগ করতে হবে। আজকে দয়া মানে উপকার করা মানে কি, ওই কর্ম না, যদি একটু ভক্তি করে যদি কাল যাপন আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। শ্রীমদ মহাপ্রভু
তিনি ওই দয়া করতে এসেছিলেন যে দয়া অমন্দ দয়া, অর্থাৎ জগতের কিছু দয়া নয়। সেই জন্যই তো মহাপ্রভু তিনি বললেন নজনন নজনন ন সুন্দরী কবিতাং বা জগদী শোকাময়ে মম জন্মনি জন্মনীশ্বরী ভবদার ভক্তির হইত গৃহদ্রব্য শিষ্য পশু ধান্য আদি ধন স্ত্রী পুত্র দাস দাসী কুটুম্বাদী জন এইসব পাইবার আশা নাহি করি শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা। সেই শুদ্ধ ভক্তির কথাই মহাপ্রভু করেছেন। তিনি দিতে এসেছিলেন সেই যে ভক্তি লাভ করলে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে আমরা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম তাই গৌর বাইরে গেল তো হরে কৃষ্ণ। তাই আমরা সেই মহাপ্রভুর যে কথা আমার ভক্তিবিনোদ ঠাকুর বললেন কি প্রভু তব পদযুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা দনজন নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে নিজ কর্ম কোনো দোষে যে জন্ম পাই জন্মে জন্মে যেন তব নাম গুণগাই। আজকে আমরা সেই শ্রীমন মহাপ্রভু যে দেওয়া যে নাম, সেই যে নাম মহাপ্রভু নিজে আচরণটার দিকে যেখানে জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন শ্রীমন মহাপ্রভু যে নামাগ্নি প্রজ্বলিত করেছেন, আমরা সেই নামাগ্নিতে আমাদের এই জগৎগৌতুল্য দেহটাকে যতক্ষণ পর্যন্ত আহুতি দিতে না পারি আমাদের জীবন সার্থক হবে না। তাই শ্রীমন মহাপ্রভু তিনি আমাদের দিয়ে গেছেন এই যে নাম, নামই কলিযুগের যুগধর্ম, নামের মধ্যেই যে সব কিছু আছেন, এই নামের দ্বারাই যে একমাত্র আমাদের চরম পরম ভজনের সার্থকতা লাভ করে আমাদের জীবনকে সার্থক করতে পারবো। তা সেই আমার যে গুরুবর্গ তারাও সেই শ্রীমন মহাপ্রভু আচরিত প্রচারিত পথে আমার জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি কোটি কোটি নাম যজ্ঞ করে আজ জগৎকে সেই তার করুণা বিতরণ করে গেছেন। আমাদের গুরু পরম্পরায় সমস্ত আমাদের ব্রহ্মমন্ত্র সারস্বত গৌরী উপাঙ্গ যে গুরুবর্গ তারা বিশেষ করে নামের উপরে, আমি আমার গুরুবর্গের কাছে যখনই গিয়েছেন বাবা শ্রদ্ধা করে নাম নাম এই নামে কি সর্বশেষ, নামের দ্বারাই তোমার সমস্ত কিছু সার্থক হয়ে যাবে। সেই নাম ভজনের কথাই শ্রীমন মহাপ্রভু তিনি যে আচরণ দ্বারা শিক্ষা দিয়ে গেছেন, এটি তার অমন্দ দয়া, এটি তার প্রকৃত দয়া। সেই দয়াকে আমরা যদি ভজনের দ্বারা আমাদের জীবনে আমরা অনুভব করতে পারি, আমরা আমাদের জীবনকে সার্থকতায় পরিমাণিত করতে পারব। শ্রীমন মহাপ্রভু এবং তিনি যে দয়া করে গেছেন তার রাতুর চরণে আমরা প্রার্থনা করি
তিনি অমায় করুণা করুন, তিনি অন্তর্যামী, তিনি আমাদের একমাত্র সম্বন্ধের বস্তু, তিনি আমাদের আপনজন, তিনি পরম বান্ধব। সেই সূত্রে তার চরণে প্রার্থনা জানিয়ে তার প্রচারিত আচরিত পথে আমার গুরুবর্গে যে ধারা নেমে এসেছে সেই ধারায় ভজন করে যেন আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি, এই প্রার্থনা জানিয়ে বাঞ্ছা করতে পারি। কিছুদিন পূর্বে আমি পরম পূজ্যবাদ বাবাজি মহারাজের সাথে এখান থেকে বাউন্ডিয়া যাচ্ছিলাম গাড়িতে। বাবাজি মহারাজ বললেন, শোনো, যখন যে রাজার রাজত্ব চলে তা সেই রাজার বিরুদ্ধ আচরণ যদি কেউ করে তা রাজা সেটা সহ্য করবে। ধরুন কোন পার্টি রাজ্য শাসন করছে, তা সে সবসময় চাইবে তার যে এগেনস্ট পার্টি, বিরোধী দল, তাকে দমিয়ে রাখবে। এটা নিয়ম, রাজনীতির এটা নিয়ম, সাম দাম ভেদ দণ্ড এটা থাকবে। সুতরাং যখন যে রাজার রাজত্ব চলে সেই রাজা তার বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। ঠিক সেই প্রকার এই যে এখন যা চলছে এটা হচ্ছে কলির রাজত্ব, যুগটা হচ্ছে কলি যুগ। এই কলিযুগটা সম্পূর্ণ কলি মহারাজের রাজত্বকাল। আর যারা হরিভজন করছে, হরিনাম করছে, হরিসেবা করছে, এরা হলো কলির এগেনস্ট পার্টি। সুতরাং হরিভজন করবেন, হরিনাম করবেন, হরিসেবা করবেন, আর কলি আপনাদের বিরুদ্ধে যাবে না, আপনাদের এগেনস্টে স্টেপ নেবে না, এটা কখনো হতে পারে। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, কলি মহারাজের এইগুলো প্রভাব। কলি নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সুতরাং হরিকথার মাঝে কারেন্ট চলে গেল নাকি শব্দ বন্ধ হয়ে গেল, এগুলো নিয়ে একেবারে বিভ্রান্ত হবেন না। যে সংসার জীবনে হোক, ব্যক্তি জীবনে হোক, সমাজ জীবনে হোক, এই বিভ্রান্তিগুলো জানতে হবে কলির চক্রান্ত। নানাভাবে আমাদের বিভ্রান্ত করবে, তথাপি আমাদের স্থির থাকতে হবে, অটল থাকতে হবে। খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেহ প্রাণ, তথাপি না ছাড়িব বদলে কৃষ্ণ। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে কম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি। আমরা কতটুকু প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। বাবাজি মহারাজের এই শিক্ষা প্রতি পদে পদে আমাকে শিক্ষা দান করে। সত্যি আমরা কতটুকু প্রতিবন্ধকতা কাটিয়েছি। সেই বাবাজি মহারাজ আমাদের সম্মুখে রয়েছেন, তিনি কৃপা দৃষ্টি করুন। তার কৃপাতে যেন আমরা এই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা যেন পরমার্থের পথে এগিয়ে চলতে পারি। এতক্ষণ পর্যন্ত পরম করুণাময় করুণার মূর্তি ছিল ভক্তি প্রসাদ ভাগবত গোস্বামী মহারাজ আমাদের প্রতি কৃপা দৃষ্টি করবেন। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। মহন্তের স্বভাব, মহন্ত সর্বদাই কৃপা করার জন্য আমাদের নিকট আছে, তার কোনো প্রয়োজন নেই, নিজ কার্য নাই। মহারাজ বলেন, বাবা মাঝে মাঝে ফোন করবো, কবে মরে যাবো, ফোনটা পর্যন্ত করিনি, মহারাজকে ফোন পর্যন্ত করিনি। তথাপি মহারাজ করুণা করে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। এবার বিচার করে দেখুন, মহারাজের বিষ্ণু জন্ম হলেন, তিনি 5 মিনিট আমাদের কাছে তিনি এসে উপস্থিত হয়েছেন আমাদের মহারাজের কাছে। আমরা প্রার্থনা জানাই 5 মিনিট তিনি আমাদেরকে একটু পরিকল্পনা।
বলার মতো আমার কোনো শক্তি নাই। আর এই যে বড় বড় রথী মহারথী এদের মধ্যে থেকে আমরা যে অমৃত পান করছে, এই পান করে কি হয়? অমরত্ব লাভ হয়। তো সেই অমৃত পান করুন। আমি ছোট্ট একটু বলবো। না ডাকাতরা শুনলো, কোথায় সাধু বাবা আমাদের যে ভাগ বন্টন হয়েছে, চিৎকার হয়েছে বলে শুনেছে, ওকে ধরে নিয়ে আসে। এইবার সাধুকে ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে বলছে আমাদের দলে থাকতে হবে, তোমাকে ছাড়া হবে না, তুমি বাইরে গিয়ে প্রচার করে বলে ধরে নিয়ে যাবে, তুই আমাদের সঙ্গে। ঠিক আছে, এবার ওদের সঙ্গে এবার ডাকাতি করে। তো ওদের নিয়ম হচ্ছে কি না, দিন দিন একজন করে মানে সর্দার হয়, তার অনুমতি নিয়ে চলছে। এই করতে করতে সেই সাধু বাবা পালি করে। তো সেদিন উনি যা বলবে সেটা শুনতে হবে। তা উনি বলেছে যে আজ একা তা চলো সবাই গঙ্গা তীরে চলো, সেখানে গিয়ে সবাই মাথা মন্ডন করো, শিকার রেখে দাও, তিলক করো, ধুতি কাপড় পরে। আজকে এই যে বৈষ্ণব সেবা হচ্ছে, ওই গ্রামে বৈষ্ণব সেবা হচ্ছে, তো ওরা চিন্তা করলো ওরা এবার আমাদের মনে করে দিতে হবে, এই যদি ভুলে দেয় তাহলে আমাদের সব। কিন্তু চল যেতে হবে, ওর নির্দেশ পালন করতে হবে। এইবার যখন এই বৈষ্ণবের বাড়ি গেছে তখন তারা কি করলেন না, তাদের পা ধৈর্য করে দিয়ে মালা চন্দন দিয়ে খুব সুন্দরভাবে আসন দিয়ে বসালেন। এবার খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে করে। ডাকাতরা চিন্তা করলো যে আমরা তো এত ডাকাতি করি, লোকজনকে মেরে নিয়ে এসে সেও তো শান্তি পাই না, বললে কি হবে। আর এই দেখো কত সুন্দর মালা তিলক করে এই ভক্তের বাড়িতে এসে কত আনন্দ করে আদর করে কত কি সেবা করা যায়, তাহলে কোনটা সেবা? তাহলে আমাদের ওইসব পথ ছেড়ে দিয়ে আমাদের এই পথে চলাটাই ঠিক। তাই কি করলেন না, ওই চোর দৃষ্টি সব পরিত্যাগ করে দিয়ে সাধুর কৃপায় তিনি কি হলেন না বৈষ্ণব হয়ে গেলেন। সাধুর কৃপায় সাধুর এতক্ষণ আমরা পরম পূজ্যবাদ শ্রীমদ ভক্তি প্রকাশ হরিজন মহারাজের, বিষ্ণুজন মহারাজের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করলাম। এখন আমাদের পরম পূজনীয় পরম করুণাময় বিগ্রহ শ্রীমদ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, তার চরণে প্রার্থনা করি তিনি আমাদের প্রতি কৃপা বর্ষণ করুন। বাঞ্ছা কল্পতরু ভক্ত কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে বৃন্দায় তুলসীতে বৈ প্রিয়ায় কেশবার্ষজা বিষ্ণু ভক্তি পদে দেবী তত্ত্ববত্তৈ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে
हमारे चरण कमरे तत्पश्चात अभिन्न कृपाल पद्मानि कुलरा कृष्ण विष्णु जीवन चरण कमरे मध्य परम गुरुदेव जगत गुरु गोपाल रक्तदान सभा सभापति महाराज परम पूजनीय प्रधान अतिथि विद्यालय स्वामी विष्णु वचन भगवत उपस्थित अन्य आचार्यवृंद सन्यासीवृंद ब्रह्मचारीवृंद दंडवत परम पूजनीय वैष्णववृंद दंडवत पंक्ति ज्ञापन करी सज्जन मंडली আমরা এতক্ষণ জগৎটা বিষয়বস্তু অবলম্বন বিভিন্ন ধাম থেকে আচার্যবৃন্দ সন্ন্যাসীবৃন্দ ভগবান এসেছেন এক এক যুগে এক এক রকমের দয়া করেছেন আবার অনেক আচার্যবৃন্দ এসেছেন তারাও করুণা করেছেন দয়া করেছেন কিন্তু এই চৈতন্য চন্দ্রের যে দয়া এই দয়া এই চমৎকারিতা ভগবান আবার চৈতন্য মহাপ্রভু প্রাইভেট সেক্রেটারি যিনি ছিলেন স্বরূপ দামোদর তিনি বলছেন যে হের দুই চক্ষের দয়া বিশ্ব দয়া প্রেম দয়াটা কেমন যে অস্ত্র ধারণ করলেন অস্ত্র ধারণ না করে তার চিত্ত শুদ্ধি করলেন তাকে কৃপা করলেন এই যে দয়া অন্য কোন ভগবান অন্য কোন যুগে পায় আবার আমাদের এই সনাতন যার জন্য এই যে শাস্ত্রের যে বিবাদ শাস্ত্রের বিবাদের জন্য সেখানে যারা শাস্ত্র পঠন পাঠন করছেন তারা অমুক একটা স্থাপন করছেন আমারটা স্থাপন করলাম আর একজনের সেটাকে খণ্ডন এই খণ্ডন মন্ডন চলছে এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার জন্য বলছেন যে সমস্যা শুনলেন মহাপ্রভু আমাদের পূর্ব আচার্যবৃন্দ কয়েকটা শব্দ ব্যবহার করেছেন যে মহাপ্রভুর করুণাটা তার কৃপাটা এই যে বলেছেন করুণা কৃপা দয়া একই শব্দ তাৎপর্য অর্থ একই তাৎপর্য অর্থটা একই তাৎপর্য কিন্তু ভিন্ন ভিন্ন ভাষা কখনো বলা হয় যে করুণা আমি দয়া করে দিলাম কতটা ভালো করে বুঝতে আমরা কলির জীব আমাদের কোন রকমের কোন যোগ্যতা নেই কোন সাধন ভজন করার যে যোগ্যতা সেটা একটা উদাহরণ দিলে আমরা ভালো পরিষ্কার বুঝতে পারবো যে একটি পিতার 4টি ছেলে ছিল এখন সেই 4টি ছেলের ভিতরে বড় তারপরে মেজ তারপরে সেজ তারপরে ছোট একদিন পিতা ভীত হয়ে গেছেন সকলকে সংসার করে দিয়েছে তখন পিতা বলছেন ডেকে বলছেন যে দেখো তার পুত্রকে ডেকে বলছে দেখো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমি দেখে যেতে চাই তোমরা স্ব যোগ্যতায় তোমাদের সংসারটা ভবিষ্যতে পরিচালনা করতে পারবে এটা আমি দেখতে চাই তার জন্য আমি একটা ব্যবস্থা করে দেবো কি ব্যবস্থা তোমাদের প্রত্যেককে 1 লক্ষ করে টাকা দেবো আমার স্টেট থেকে আর কিছু পাবে না কিন্তু সকলকে সমান টাকা দেবো 1 লক্ষ কিন্তু পরবর্তীতে আমি কিন্তু আবার
আমি তোমাদের এই হিসাবে দেখি তুমি আসো তো। তা প্রথম কাকে ডাকলেন? বড় ছেলেকে ডাকলেন। তা বড় ছেলে বেশ একেবারে জামা প্যান্ট ফুটফুট করে এসে বাবার সামনে দাঁড়িয়ে বলতেন, বাবা পিতা, আমি 1 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই 1 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসা করেছিলাম, ব্যবসার লভ্যাংশ কিছু ব্যাংকে রেখেছি, আবার কিছু সংসারে আমি আমার ছেলে মেয়েদের সুন্দরভাবে তাদের খাওয়া করা দিয়েছি। হ্যাঁ, আমার কোনো অভাব নেই, 1 লক্ষ টাকা মূলধন আমার কিন্তু আছে। তা বাবা শুনে বললেন, তা খুব ভালো, তা তুমি যাও। তারপরে দ্বিতীয় ছেলেকে ডাকলেন। দ্বিতীয় ছেলে যখন আসলেন তখন বললেন, বাবা দাদার মতন আমি অত টাকা ব্যাংকে রাখতে পারিনি, কিন্তু আমি কিছু রেখেছি, তবে আমার কোনো অভাব নেই। তা তার কথা শ্রবণ করে পিতা খুব খুশি হলেন, তাহলে তুমিও যাও। তৃতীয় ছেলে যখন আসলেন তখন বললেন যে পিতা, আপনার মূলধনটা আমার আছে, কিন্তু তা ভালো, তুমিও একেবারে খারাপ নাও, ভালো, চলে যাও। এইবার চতুর্থ ছেলেকে যখন ডাকলেন তখন চতুর্থ ছেলে আর আসতে চাই। শেষ পর্যন্ত, কি ব্যাপার, তুমি এসো এসো আমার কাছে এসো, কি ব্যাপার, টাকার হিসাব দাও। তখন সে একটা ছিন্ন বস্ত্র পরিধান করে পিতার সামনে এসে দাঁড়ালেন। পিতার সামনে এসে দাঁড়িয়ে বললেন, আপনি যে মূলধন আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, সব আমি আমার বুদ্ধির দোষে আমি সব শেষ। এখন আমার ভিক্ষাকে দিয়ে কোন রকমের সংসার উন্নতি বা সংসার পরিচালনা করতে পারে। যার জন্য সকল ছেলেকে ডেকে বললেন যে দেখো, আমার এই ছোট ছেলে, এর কোনো যোগ্যতা নেই, যার জন্য আমার একটা ছেলেটিকে সেই বস্তুটি উপহার দিবে। তা ছোট ছেলেকে কলি, এই আমরা জীব, কলি হচ্ছে ছোট, সত্য ত্রেতা দাপর কলি, সত্য বড়, তারপর ত্রেতা, তারপর দাপর, আর কলি হচ্ছে আমরা কনিষ্ঠ। তাই কনিষ্ঠ সেই পরম পিতাকে পিতৃদেব হচ্ছে আমাদের শ্রী গৌর হরি। সেই পিতৃদেব তিনি কি দিয়েছেন আমাদের? সমস্ত ক্ষেত মানে দুঃখ মানে তাপ, সমস্ত ত্রিতাপ জ্বালায় দীপ্ত দিক, সমস্ত তাপ কি হবে? সমস্ত তাপ নির্বাপিত হয়ে যাবে যদি আমরা এই যে দয়া, এই দয়া যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা সেই দান গ্রহণের জন্য আমরা সকলে আমরা ছুটে আসবো। আমাদের কোনো, দেখুন, আমাদের পাত্র নেই। মহাপ্রভুর যে কত করুণা, কত দয়া, আমাদের পাত্র নেই, নেওয়ার মতো শক্তি মানে জায়গাও নেই। একবার ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, এখন একটা সম্প্রদায় সে খিচুড়ি দিচ্ছে, তোমরা দান করো, মালিক কিন্তু বসে আছে। হ্যাঁ, সবাই পর লাইন দিয়ে খিচুড়ি নিয়ে যাচ্ছে, পাত্র নিয়ে এসছে। একটা লোক আসছে, তার পাত্র নাই। তখন যারা দিচ্ছিলেন তারা বলছে, এই মশাই, তোমার পাত্র নেই, তোমাকে দেওয়া হবে না। হরিনাম নেওয়ার আমাদের যোগ্যতা নেই, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের সেই কৃপা করে, করুণা করে, দয়া করে তিনি সে যোগ্যতাও দেবেন যদি আমরা এইরূপ সাধুগুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করে তাদের চরণে যদি শরণাগত হই, তাহলে মহাপ্রভু, জগৎগুরু মহাপ্রভু তিনি সেই করুণা করবেন, তিনি সেই দয়া করে আমাদের সেই বস্তু দিবেন। মহাপ্রভু সেই দয়াই সর্বশ্রেষ্ঠ দান, সর্বশ্রেষ্ঠ দয়া। সেই দান বা সেই দয়া আমরা আজকে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি গ্রহণ করতে পারি, তাহলেই মনুষ্য জীবন আমাদের ধন্য হয়ে যাবে। আমি আর কথা বাড়াবো না, আমাদের অনেক বক্তা আছে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু দেবতা পতিতানাং পাবনে ততোধিক করুণার মূর্তি এই সমস্ত মহাত্মাগণ। মহাপ্রভু এই করুণার মূর্তি প্রকাশ করে আমাদের নিকট পাঠিয়েছেন, আমাদের অযোগ্যতাগুলিকে যোগ্যতায় পরিণত করার জন্য, আমাদের দয়া করার জন্য। এই বিষয়ে গুরু মহারাজের একটা কথা মনে করো। গুরু মহারাজ যখন লিখেছিলেন যে কাকে কি দায়িত্ব দেওয়া হলো পরবর্তীকালে, মহারাজকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হলো, অরুণ মহারাজকে আচার্যের দায়িত্ব দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি যে লিখে দিয়েছিলেন, তার পিছনে কিছু কারণ লিখে দিয়েছেন। কারণগুলি বলার পরে গুরু মহারাজ এক জায়গায় লিখছেন যে অরণ্য মহারাজের একটি বিশেষ অযোগ্যতা রহিয়াছে।
তাহার শরীরটি বড়ই অযোগ্য। সে কারণে সে বড়ই সর্বকার্যে নিজেকে অসমর্থ বলিয়া মনে করে। এটা বলার পরে আবার বললেন, অতএব আপনারা সকলে শ্রীমান মহাপ্রভুর নিকট প্রার্থনা করুন, তার এই যে অযোগ্যতা দুর্বলতা আছে তাহা যেন শীঘ্রই সবলতায় পরিণত হয়। সবলতায়, দুর্বলতাটা সবলতায়। গুরু মহারাজের এই যে করুণা, গুরু মহারাজের বলে গেছেন যে আপনারা সকলে একে আশীর্বাদ করুন, কৃপা করুন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন। তা সেই কৃপার মূর্ত প্রকাশ আমি দেখতে পাচ্ছি। আমার গুরুবর্গগণ আমাকে করুণা করার জন্য আমার মাথায় তাদের চরণ ধুলি দিয়ে আমাকে কৃপা বর্ষণ করছেন। এই আমার গুরু মহারাজের অশেষ করুণা। গুরু মহারাজের করুণায়, সেই করুণার মূর্তি ধারণ করে আজ গুরুবর্গগণ আমাদের নিকট এসেছেন করুণা করার জন্য। এ দয়ার আর কি কথা বলবো, এ দয়ার আর কোনো সীমা থাকে না। আজ আমরা সেই দয়াতে যাতে অভিষিক্ত হতে পারি, এই দয়ায় যাতে আমরা নিজেদের জীবনকে সার্থক করতে পারি, এটা আমাদের সকলের গ্রহণ করা কর্তব্য। সময় প্রায় অনেক হয়ে গেছে। সভাপতি আসন যিনি অলঙ্কৃত করেছেন তার কাছে আমরা দীর্ঘ সময় প্রার্থনা করি, কিন্তু সময় কম আছে। তথাপি সভাপতি সাহেব বক্তৃতার পূর্বে 5 মিনিট আমাদের গুরুবর্গ রয়েছেন, ভক্তি রমন নিষ্কিঞ্চন মহারাজ, তিনি একটু আমাদের আশীর্বাদ প্রদান করবেন, তার কারণে প্রার্থনা জানান। চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরম আরাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী ছিল গুরুপাদ কর্মে শাস্ত্রাঙ্গে দণ্ডবর্তনতি পূর্বক তাঁর চরণে অহেতুকি কৃপা ভিক্ষা করি। তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং মন্দির শিক্ষাগুরু পরম পূজনীয় পরিত্রাণের আচার্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি। সভার সৎপ্রভুপাদের চরণ বন্দনা করি। সভায় সভাপতি মহারাজ, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং সমস্ত ধর্মভূষণ পাঠ সবার চরণে প্রার্থনা করি সবাই আমাকে আশীর্বাদ করুন এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃবৃন্দা সবার চরণে একই প্রার্থনা করি সবাই আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং আমার প্রতি প্রসন্ন হবে। এবং আজকের এই যিনি এই সবার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সবাইকে আনন্দ প্রদান করছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান আচার্য দেব পরম পূজনীয় পরিবিরাজক আচার্য তীর্থজি স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি চন্দন অরণ্য গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি। আমরা সমস্ত সব আমারই জ্যেষ্ঠ গুরুমাতা এবং শিক্ষাগুরু তাদের মুখ থেকে শ্রবণ করলাম। আমি আর কি বলবো, তাদের চর্বিত চর্বণ কিছু আমি বলে আমার চিত্তকে শুদ্ধ করতে চাই। শ্রীমান মহাপ্রভু তিনি যখন বৃন্দাবন লীলা রাসবিহারী কৃষ্ণ হন, তিনি সেখানে সম্ভোগ লীলা রস আস্বাদন করেন। তিনি বক্তা, কিন্তু আবার সেই রাসবিহারী কৃষ্ণ
যখন রাধা কৃষ্ণর মিলিত তনু এবং ভক্তের ভাব অঙ্গীকার করে এই গৌরলীলাতে যখন তিনি লীলা করেন তখন বিপ্রলম্ব রসের আস্বাদন করেন। ভগবান হয়েও তিনি যে ভক্তের অঙ্গীকার করে জগতে আসেন, এটা বড় অবদান। এইরকম কোন ভগবান এসেছেন বুঝবে? তিনি বাল্যলীলাতে যে সমস্ত লীলা করেছেন সেইগুলো আলোচনা করলেও আমাদের চিত্ত খুব আনন্দিত হবেন। তিনি শৈশব বেলাতে হরিনাম করছেন, খুব কন্দন করছেন। তখন সচী মাতা এবং অন্যান্য সকলে তখন চিন্তা করছেন যে বালক কাঁদে কেন? তখন বলছে তুমি কন্দন করছো, কি চাও বল? কিছুই বলছেন না, খালি তাকাচ্ছেন। তখন সকলের মধ্যে প্রেরণা দিলেন, সকলে হরিনাম করতে লাগলেন। তখন দেখেছে চুপ করে থাকে। দেখুন, বাচ্চা শিশু অবস্থাতে বাল্য লীলা থেকেই সবাইকে কিভাবে ব্যতিরেক ছলে বলে কৃপা করছেন। তারপরে গঙ্গা ধারায় হাজেতে তিনি বেড়াতে গিয়েছেন। দুটো চোর দেখছি যে এই তো নিমায়ের সমস্ত সব যে সমস্ত সব সোনা রূপ সমস্ত সব পরিধান করেছেন, হাতে পালা আছে, মাথায় মুকুট আছে, তারা লোভ হয়ে তাদের এগুলো সমস্ত নিতে পারে শ্রীমান মহাপ্রভুকে কানে করে দিয়ে গেছে। কিন্তু ভগবান তিনি অন্তর্যামী, তিনি এমনভাব জ্যোতিষী, এই জগতের আর কোনো এরকম জ্যোতিষী নেই। দেখুন, সে এমনভাব তারা নিজের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু নিয়ে গেল কোথায়? সচী মাতা ভগবান। এই যে চোরগুলোর কাঁধে উঠে মহাপ্রভু এলেন, তারা সকলে উদ্ধার হয়ে গিয়েছেন। আমার গুরুপাদ বলতেন যে আমাদের যে কৃষ্ণ লীলা বা যে বৃন্দাবন ধাম, তার থেকে অধিক গুণে মঙ্গলজনক আমাদের গৌরধাম। কেন না, গৌরধামেতে নিত্যানন্দ গৌরহরি তিনি অপরাধের বিচার করেন না। অপরাধী ব্যক্তিও ভগবান প্রাপ্তি হতে পারে, তার প্রমাণ আছে। আমাদের এই যে চাপল গোপাল শিবাজের চরণ অপরাধ করেছেন, দেখুন সেও প্রথমবারে তাকে একটু বঞ্চনা করেছিলেন, দ্বিতীয়বারে তাকে উদ্ধার করে দিতেন। তারপরে আমাদের ওই যে দেবানন্দ পণ্ডিত, তিনিও শিবাজের চরণ অপরাধ করেছিলেন, তাকে উদ্ধার করে দিয়েছেন। এইরকম ধরনের ওটা অপরাধ মঞ্জন পার করে গৌরধামে। এইসব লীলাগুলো গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন, তার যে অবদান। এইরকম ভগবান হয়েও নন্দসুত যিনি চৈতন্য গোসাই, নিজ নাম পরিদান, তারিল জগৎ তুমিও যাইয়া রহ নিজ পরিত্রাণ। এরকম ভগবান জগৎ আমাদের এই কোনো যুগে এসেছেন যে নিজের নাম নিজেই তিনি প্রচার করছেন, নিজে আচার করে জগতে প্রচার করছেন, নিজেই তিনি বৈষ্ণব সেবা করছেন, তিনি ভগবান হয়ে এইরকম দেখা যায় না। তার অবদানের শেষ নাই। আর সব ভালো ভালো বক্তাগণ আছে, তাদের মুখে শুনবার জন্য আগ্রহ। এই জন্য আমি প্রার্থনা করি যেন গৌরহরির যে অবদান যেন হৃদয়তে যেন আমি উপলব্ধি করতে পারি বলে সেই প্রকারে আমার মধ্যে প্রচুর দোষ আছে, অপরাধী আমি, তথাপি তার চরণে প্রার্থনা করি, সবার চরণেই প্রার্থনা করি। মহাপ্রভুর যে দয়া শ্রবণ করলাম। এখন সভা সমাপ্তির পথে, সভাপতির ভাষণের দ্বারাই সভার সমাপ্তি হয়, এটাই নিয়ম। আগামীকাল সকাল থেকে তার বাবাজি মহারাজকে পাবো না। কাল বিশেষ কাজে ওনাকে 9টার মধ্যে রানাঘাটে পৌঁছাতেই হবে। সুতরাং মাঝখানেও মাঝে মাঝে একটু করে বললে ভালো হতো। আমি চেয়েছিলাম মহারাজই এই সভাটা পরিচালনা করুন, তাহলে পুরো সভাটা জুড়ে মহারাজের গলার টোনটা আমরা একটু করে পেতাম। সেটা মহারাজ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। যাই হোক, আমার করুণার মূর্তি এই সমস্ত গুরুবর্গ, এর জন্য আমার ভাগ্যের একটা প্রাপ্তি। গুরু মহারাজ বলতেন, অবশ্যম্ভাবী ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। পূর্ব জন্মে আমরা যেটা করেছি
সেটাই আমার কাছে ভাগ্য রূপে এসে হাজির হয়। ভাগ ইয়স্য ইতি ভাগ, ভাগ ভাগ্য মানে ভাগ ইহা, যা ভাগ আমি যা করেছি সেই ভাগটাই আমার আছে। তাই কিছু কিছু হয়তো আছে যার জন্য গুরুবর্গ আমার কাছে করুণা প্রকাশ করার জন্য এসেছেন। অবশ্য আমার জ্যোতিষ বিচারে দেখা যায় আমার চতুর্থ স্থানে বৃহস্পতি আছে। চতুর্থ স্থান থেকে গুরু নির্ণয় হয়, তার চতুর্থ স্থান কেমন তার উপরে নির্ভর করে তার গুরু প্রাপ্তি কেমন হবে। আর সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি আমার চতুর্থ স্থানে, এই জন্য আমি গুরু কৃপার অত্যন্ত তাদের কৃপা লাভে আমি সার্থকতা প্রাপ্ত হয়েছি। এখন সেই পরম করুণাময় করুণা বিগ্রহ ছিল পরম শ্রদ্ধেয় পরম পূজ্যবাদ শ্রীমদ সত্যভাগবত দাস বাবাজি মহারাজ তার অমৃতময় বাক্যের দ্বারা আমাদের প্রতি কৃপাবাণী বর্ষণ করবেন। আর চরণেই প্রার্থনা করি। हरे कृष्ण। बंदे श्री श्रीयुत पद कमला श्री गुरु वैष्णवांश्च श्री रूपा साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादा सह गणललिता श्री विशाखा ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। विष्णुपादाय सरस्वतीप्रियाय श्रीमते भक्तिविजय स्वामिने नमः। विष्णुपादाय गौरप्रेष्ठमहात्मने श्रीमते भक्ति जीवन हरि भक्ति पराजे हरिनाम परायण प्रकटो या प्रकटो वापि तेषां नित्यं हरे कृष्ण 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 हरे हरे राधे राम 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 हरे। विष्णु पाद तदे अहोइत की कृपा आशीर्वाद कपार से जगद्गुरु भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपाद তিনি পার্শ্বদ বৃন্দের সহিত সাধন শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে আচার্য শ্রীমান ভক্তি भक्तिपाल मधुसूदन गोस्वामी महाराज अंगो पांगो सहित श्री गौरांग हरि सपार्षद श्री गोविंद हरि सपरिचारिका श्रीमती ऐश्वरी अभय चरणारविंद अशेष विशेष
উপস্থিত সমস্ত প্রসাদ সাধক শ্রোতৃমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, সকলে সেই চরণে নিদ্রাস ছিল, কিন্তু তবু শোনাতে বিঘ্ন হয়নি। যারা মহাপ্রভুর অবদান হলো নাম আর প্রেম, আর তার থেকে আরেকটা বড় আমাদের দুর্বল তো না থাকে। ও গো মহাপ্রভু যতই দয়ালু হন, ও দয়াল, তার দয়াটাই পরম্পরা ক্রমে জগতে না। আমরা প্রত্যক্ষ দেখেছি সেই দয়ার প্রভাব। তার ভিতরে চাল, তার ভিতরে সবজি টবজি, তার ভিতরে কাঠ, জ্বালানি কাঠ, একটা সেই টালির ঘর, তার ভিতরে মহারাজকে খাটিয়া দিয়ে সেখানে থাকতে দেওয়া হয়েছে। তো আমাদের ঠাকুরেরও দুঃখ, আমাদেরও দুঃখ, সেটা তিনি অনুভব করে তার পরের বছরে তিনি গিয়ে ওই নতুন ঘরটা উদ্বোধন করলেন। তিনি বললেন ওই ঠাকুরটাকে ওই টালির ঘরটা ঝিপ বেড়ে, মানে কঞ্চি দিয়ে দুই সাইড দিয়ে মাটি দিয়ে আর খেজুর গাছের খুঁটি দিয়ে উনি বললেন যে ঠাকুরকে ঘরে নিয়ে আসে। উনি সেইখানে অভিষেক করে ঘরটা একটু দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ঠাকুরকে সিংহাসন সহ যখন ওইখানে নিয়ে গেলেন, তখন আস্তে আস্তে ওই ঘরটা, ঝিল বেড়ার ঘরটা আপনার ঠাকুর যতক্ষণ ছিলেন ততক্ষণ ঘরটা কিছু পাইবেন। ঠিক ঠাকুরটা ওই ঘরে গেলেন, আর আস্তে আস্তে আপনা আপনি কথা থানে বসে কানে শুনেন, আমরা প্রত্যক্ষ উপলব্ধি করার জন্য সেই প্রকার গুরুবর্গ, সেই প্রকার সাধুবর্গ, এইটা মহাপ্রভু চরমতম দয়াল। শ্রীমদ্ ভাগবতে একাদশে করভাজন ঋষি সত্যযুগের কথা বলেছেন, ত্রেতা যুগের কথা বলেছেন, তথা স্ত্রীযুগ। ভালো করে মন দিয়ে কলিযুগের কথা বলার একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগের জীব তারা সাধন ভজন করে দয়া পেয়েছে। চিন্তামণি কিবা অসাধন বিধিয়ানি মিলাবন, চিন্তামণি কিবা গোলা বড় ঠাকুর আমদি মদি রে গোলা বড় দয়া ঠাকুর গোলা গোলা বড় দয়া। নরোত্তম ঠাকুর বললেন, নরোত্তম দাসে কয়, আরে ভাই ভজমোর গৌরাঙ্গ চরণ পদে বলে, গোড়া সম কেহ নয়। কেহ নয় মানে জগতের জীবের কথা বলেন না, ভগবানের যত যত অবতার এসছেন তারা কেউ গোড়ার মতো নয়। কি জন্য বললেন গোড়া সম কেহ নয়? গোড়া না ভজিতেই দেন, ভজন করা লাগে, তারপরে সমর্পিত কলির জীবের
নাম প্রেম গ্রহণ করার পাত্র নাই, তিনি পাত্র দিয়ে ভজন করতে করাচ্ছেন। সম আর পাইতো কথা সব শুনেছ। এরপরে শ্রীমদ মহাপ্রভুর কথা, কৃষ্ণ বর্ণ বিশাখ সাঙ্গ পাঙ্গা যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংখ্যা কবিরাজ গোস্বামী টেনে বলে দিয়ে সুমেধাগণ গৌরকে ভজন করত নাকি সংকীর্তন যোগ, আর যারা কুবুদ্ধি তারা ছুটি দিয়ে তারা মা তুলসী মালার বুদ্ধি বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এও গুণা অও গুণা। वृंदावन बिहारीलाल की। तो কৃষ্ণ এই দুই বর্ণ সদাচার মুখে অথবা কৃষ্ণকে তেহ বর্ণে নিজ সুখে, কৃষ্ণ বর্ণ শব্দের এই তো প্রমাণ। কেহ যদি বলে তাদের কৃষ্ণ বর্ণ আর শব্দে তাহাই করেন নিজস্ব, দেহকান্তে হয় তেহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে কহে পীত বরণ। শুক্ল রক্ত তথা পীত, তথা পীত মানে আগামী কলিযুগে তিনি পীত হবেন। আর ইদানিং মানে সম্প্রতি গর্গ মহামণি বলছেন নন্দ মহারাজ ইদানিং কৃষ্ণ কাম। তো মহাপ্রভু সোনার গৌ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস্তন্দনাঙ্গ ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণের উপর দুলিয়া যাইছে কোচা, বাগনক সোনার মুকুর তাই বাজিয়েছে মধুর মধুর, রূপ দেখিয়া মদন মুরছা। মহাপ্রভু পূর্ব পরিকল্পনা নিয়ে এসছেন যে আমি জগতের চিত্তকে আকর্ষণ করে ওই চিত্তের নাম প্রেম সঞ্চার, মানুষের চিত্তটা ভগবত ভজন করতে চায়। ভগবানই একটা নতুন স্টাইল নিয়ে এসছেন। কি স্টাইল? না আমাকে যেই দেখবে সেই আমার প্রতি আকৃষ্ট, আর আমার কৃপা দৃষ্টি যার প্রতি পড়বে তার হৃদয়ের অনাদিকালের কলুষতা নষ্ট হবে। কৃপা দৃষ্টি যার পানে চায় করিয়া কলমস নাশ নামেতে মাতা। তো শ্রীমন মহাপ্রভু শুধু তাই নয়, একদম টৈটম্বুর বিষ্ণু প্রিয়া দেবী। অধম পাষণ্ডী মহাপ্রভু চরণে যারা অপরাধ করেছে তারা মহাপ্রভুকে শ্রদ্ধার বুদ্ধি করেও একটু প্রণাম করবে, আর সেই গুণটাকে অবলম্বন করে তিনি তাদেরকে প্রেম প্রদান করবেন। ওই জন্য পার্টিকুলার ওই পারপাসে তিনি সন্ন্যাস গ্রহণ করছেন। জগতের জীবকে কতখানি ভালোবাসলে তবে এই প্রকার, কতখানি দয়া করলে তবে এই প্রকার। কোথাও দেখা যায় না। না বেদে এই প্রকার করুণার কথা আছে, ওই সব কন্ডিশন ভক্তি। গীতাতে ভগবান যে চরম কথা বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সব ধর্ম ছেড়ে দিয়ে আমার ভজন করো, তাইলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি। এগুলো সব কন্ডিশন, চুক্তি
চুক্তিবদ্ধ কথা, মহাপ্রভুর কথায় কোনো চুক্তি না। ভালো করে কান খাড়া করে শুনুন। মহাপ্রভুর যে দয়াটা, এটা সার্বজনীন, সার্বত্রিক, সার্বকাল। তিনি নিজ কার্য সম্পাদনের জন্য এসছেন, আনুষঙ্গিক ক্রমে দয়া হয়ে গেছে। উদাহরণ দিয়েছেন বাবাজি মহারাজ, যে মহাজনের গোডাউন থেকে লঙ্কার গাড়ি যাচ্ছে, আরেক মহাজনের গোডাউন। লঙ্কার গাড়ি যখন যাচ্ছে তখন লঙ্কার ঝাঁঝে সবাই হাঁটছো হাঁটছো করে হাঁটছে। লঙ্কার গাড়ি লোককে হাঁচানোর জন্য যায় না, মহাজনের গোডাউন থেকে ওই মহাজনের গোডাউনে যাচ্ছে। ওই রাস্তায় যেতে যেতে যেই লোকের পাশ দিয়ে যাচ্ছে তাদের হাঁচি হয়ে যাচ্ছে। এইরকম নাম প্রেম আস্বাদন করার জন্য শ্রীমন মহাপ্রভু এসছেন, আর তার আনুষঙ্গিক ফলে তার যে প্রভাব, ওই যেমন লঙ্কার গাড়ি লোককে হাঁচায়, সেই রকম করে মহাপ্রভুর নাম প্রেম করতে। কিন্তু একটা কিন্তু আছে, রাজার ছেলে রাজা হবেই। কলিযুগে মহাপ্রভু নাম প্রেম দিতে এসছেন, কলির জীব পাবেই। কিন্তু তবুও রাজার ছেলেকে যুদ্ধবিদ্যা শিক্ষা করতে হয়, আইন শিক্ষা করতে হয় রাজকার্য পরিচালনা করার জন্য। হয় কি হয় না? রাজার ছেলে তো রাজা হয়েই বসে আছে, এই তো রাজা হবে, কিন্তু তবুও রাজত্ব রক্ষা করার দায় থাকে। তো কলিযুগ নাম প্রেম পাবেই, তার জন্য রিজার্ভ করা আছে। কিন্তু এই নাম প্রেমকে প্রাপ্ত হওয়ার জন্য, তাকে রক্ষা করার জন্য বিপ্রলম্বে বিরহ জাগিয়ে ভগবানকে কাতর আরতি দিয়ে দেখে তারা নাম প্রেমটাকে স্বীকার করে। এইটা হলো জীবের নিজস্ব। যদি সেটা না করে, প্রেম কলিযুগে পাবে। কেউ বলতে পারে না যে আমার ভজন নাই, আমার নাম নাই, আমার এ নাই। কিন্তু যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রামরাজ। বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়, শুকাইয়া মইলেহ কারে পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দেই আপন ধন, ধর্ম বৃষ্টি সহিয়ানের করয়ে রক্ষণ। অমানি মানদ হইয়া লয় দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, তারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। এই গুণগুলোকে বর্ণন মহাপ্রভু সেইগুলো জগৎকে দিয়েছেন। শুধু তাই নয়, আরো কথা আছে। আরো কথা কি না, গোপীগণ কৃষ্ণের বাঁশির উপর রূপরেখা করছেন যে আমাদের সম্পত্তি কৃষ্ণের অধর সুধা। এই বেটা বাঁশি, ও দেখো কেমন নির্লজ্জের মতন আমাদের চোখের সামনে গ্রহণ করে, পান করে। আর শুধু তাই নয়, সেই বাঁশি শব্দ করে আমাদেরকে জানাচ্ছে যে দেখো তোমাদের ধন আমি বলে আকর্ষণ করে দিই। কলির জীবেরও ওই প্রকার একটা কি তা মহাপ্রভুর দয়া। আমরা কলির জীব, আমাদের ন্যায্য হক, আমাদের প্রাপ্ত ধন, আমরা তার লিগ্যাল, আমাদের লিগ্যাল রাইট, আমরা কলিযুগে জীব। কিন্তু আমাদের সম্পত্তিতে ওই দাপরের ভক্ত, ত্রেতার ভক্ত, সত্যযুগের ভক্ত পর্যন্ত ভাগ গোষ্ঠী, কৃতাদি সুপ্রজা রাজন,
সম্ভবন্তি কলাবিহ, ইহ মানে এই কলিযুগ, কৃতাদিষু প্রজা, সত্য ত্রেতা দ্বাপরে কলো খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়। এই এবার মহারাজ ভেড়ি পিটিয়ে দিয়েছে যেখানে হিরে বিতরণ করা হবে। অরণ্য মহারাজ কি দিবে? এখানে হীরা দিবে। তো 4 তলায় আছেন, 3 তলায় আছেন বিষ্ণু দাস, 2 তলায় আছেন রামদাস, আর 1 তলায় আছেন হরিদাস, আর গ্রাউন্ড ফ্লোরে আছেন কলির কেলে ঠাকুর। আমাদের এই মহারাজ যখন ব্রহ্মচারী ছিলেন তখন বড় বড় সব মহারাজ কেলে গোপাল যেখানে হিরে দেওয়া হবে। এখন সবচেয়ে প্রথম গ্রাউন্ড ফ্লোরে আছে, একদম আগে নিয়ে রেডি নিয়ে যাবো আগে। তারপরে কারো 10 চাকা, কারো 4 চাকা, কারো 8 চাকা, কারো যার কিছু নাই সে দুটো থলি দিনের একটা বস্তা নিয়ে গেছে। মহারাজ হিরে দিয়েছে, সে বস্তায় করে হিরে নিয়ে যাচ্ছে। তখন ওই 1 তলা গ্রাউন্ড ফ্লোরের উপরে 1 তলা আছে, 1 তলা সেই বাবু জিজ্ঞাসা করছে, কি হে কেলে মশাই কোথায় যাচ্ছেন? বলেন জানেন না, ওই যে অন্য মহারাজ হিরে দিবে, আমি হিরে আনতে যাচ্ছি। হিরে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে কি মশাই হিরে নিয়ে আসবেন? বলেন হ্যাঁ। দেখবেন কিনা? দেখছে এই অরণ্য মহারাজ যে হিরে দিয়েছে সেইগুলো থেকে সাইজে বড়, বেশি গ্লেজি, উন্নত মানের, হাই ক্লাসের। তখন ওই 2 তলার রামদাস বাবুকে বলছেন, কি হে বাবু হিরে আনতে যাবেন নাকি? বলেন সে কি? বলেন হ্যাঁ, ওই যে মহারাজ হিরে দিচ্ছেন। কিরকম হিরে দেখি? ও দুটো করে ছুড়ে দিচ্ছি। তারও হিরে আছে, সে যোগ্য করে হিরে সংগ্রহ, খাঁটি হিরে নাকি। হিরে কেমন করে দেখতে হয়? চোখের পাতাটা ছিঁড়ে আর হিরের উপরে লাগাতে হয়। যদি পাতাটা নি করে নাচে তাহলে জানতে হবে খাঁটি হিরে। আর হিরেটা যদি ওই চোখের পাতাটা যদি হিরেতে লেগে যায় তাহলে জানতে হবে। তারপরে উপরে 3 তলাতে বিষ্ণুদাস বাবু আছেন, তাকে বলছেন কি মশাই হিরে আনতে যাবেন নাকি? কিসে হিরে? কি বলেন ওই যে অন্য মহারাজ হিরে দিচ্ছে। তখন সে ওই রামদাস বাবু দুটো বিষ্ণুদাসকে ছুঁড়ে দিয়েছে, সে হিরে দিচ্ছে। তারও হিরে আছে, ধ্যান ট্যান করে একটু হিরে পেয়েছে, সংগ্রহ করেছে, সাধন সম্পত্তি। দেখতে এর থেকে আরো ভালো হিরে আমার না, হিরেটার থেকে এটা ভালো হিরে। সেও দেববাবুর সঙ্গে গিয়ে আমরা হিরে নিয়ে আসি। তখন দেববাবুর সঙ্গে গিয়ে মহারাজ যে হিরে দিচ্ছে সেই হিরে নিয়ে এসে কৃতাবপি প্রজা রাজন, সত্যের প্রজা, ত্রেতার প্রজা, দ্বাপরের প্রজা, তারাও সম্ভবন্তি কলাবিহ, সম্ভবন্তি, তারা জন্মগ্রহণ করে কলিযুগ। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক মশাল জেলে চাঁদ কাঠি বাগান লন্ড ভন্ড করেছিল, প্রত্যেকে এসছে। কৃতাদপি প্রজারা
তারা সব এসে মহাপ্রভুর যে অবদান, দয়ার দান, নাম প্রেম সম্পত্তি, মহাযজ্ঞ, মহাধ্যান, মহাপূজা, সেই যে মহানাম সংকীর্তন, সেই যে তার যে প্রেম সম্পত্তি, ওই ধ্যানের যে সাধন ফল, যজ্ঞের যে সাধন ফল, পূজার যে সাধন ফল হিরে, তার থেকে উন্নত মানে সেই সম্পত্তি লাভ করার জন্য এই কলির জীবের যে নারায়ণ, তারা নাম প্রেমে বিমোহ করছে। মহাপ্রভুর যে প্রেম ধন প্রদান, অনর্পিত চরিঞ্চিরা, সেই উন্নত উজ্জ্বল রস, সেই সখীর আনুগত্যে মঞ্জরি ভাবে রাধা গোবিন্দ প্রাকৃত চিন্মিথুনের যে চরমতম নিভৃত নিকুঞ্জ সেবা, সেই কি আস্বাদন করছেন, সেই গ্রহণ করছেন শ্রীমন মহাপ্রভু তার নাম প্রেমের ভিতর দিয়ে এই অনর্পিত ধন প্রদান করেছেন। এই কি হলো সর্ব, ওই জন্যে প্রেস্টিজ হাম্পার করে দিয়েছে। মুক্তি দদাতি করহিচিত স্ম না ভক্তি যোগ, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তো প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। আর কৃষ্ণ নিজে চিন্তা করলেন আমা বিনে অন্য না রে ব্রজ প্রেম দিতে, সেই ব্রজ প্রেম পূর্বে দেন নাই, পূর্ব পরিকল্পিত ভাবে সেইটা দিবার জন্য তিনি রাধা ভাব এবং কান্তি অঙ্গীকার করে জগতের চিত্তকে আকৃষ্ট করে সেই চিত্তে নাম প্রেম প্রদান করবেন বলে তিনি গৌস্বরূপ হয়ে কিন্তু কলিতে এসেছেন। এই জন্য ধন্য কলির জীব যারা তারা ধন্য, ধন্য শ্রীমন মহাপ্রভু ধন্য। কইছেন রাধা প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখে তিহ ঘোর, এদিন বাঞ্ছিত ধন যা বোঝে নহিল পূরণ। চেষ্টা করেছিলেন এই ধন প্রাপ্তির জন্য, তিনি চেষ্টাতে কসুর করেন না। দর্পণার দিয়ে দেখি যাবে আপন মাধুরী, আস্বাদিতে লোভ জাগে আস্বাদিতে নারী। ফটিক স্তম্ভে কৃষ্ণ নিজেকে নিজে দেখেছেন। কৃষ্ণ চুরি করেছেন ননি চুরি করে খেয়েছেন, সে চিন্তা করছেন যে আমাকে তার জন্য দেখে ফেললো, তখন হাতে ননিটা নিয়ে পিছনে করেছেন, তখন কৃষ্ণ ভাবছেন যে আমি একটু যদি একে ভাগ দিই তাহলে চোরের ধন এও পেয়েছে, তাহলে আমাকে মাকে বলে দেবেন না যে খেয়েছে। তখন সেই যে ননি, হাতের যে ননিটা যেটা পিছন থেকে রেখেছে, সেইটা ওই স্ফটিক স্তম্ভের কৃষ্ণের যে ছায়া, সেই ছায়াটাকে খাওয়াচ্ছি। তো দেখবেন ছেলেরা যখন খায় না, তখন নিজে যখন অপর খায় তখন নিজে হাঁ করে, তখন সেই কৃষ্ণ যখন ওই ননিটা নিয়ে ওই স্ফটিক স্তম্ভের গোপালের মুখে দিচ্ছে, তখন নিজে হাঁ করছে, মনে করছে ওই স্ফটিক স্তম্ভের গোপাল হাঁ করছে। তখন ওইটা মা পিছন থেকে দেখছে। কৃষ্ণের এই লীলাটি দর্শন করে মা অত্যদ্ভুত হয়ে গেছেন। কৃষ্ণকে যে চুরি করেছে বলে যে দণ্ড দেবে, সেই দণ্ড দেওয়ার কথাটাও মা ভুলে গেছে। তো শ্রীকৃষ্ণের প্রতিকৃতিকে সেবা দেবার ভাবনাটা, কৃষ্ণের মাধুর্যে কৃষ্ণে নিজে আকৃষ্ট হয়েছেন, সেইটা কৃষ্ণের দণ্ড থেকে রক্ষা করছে। মা দণ্ড দেবে তাকে, চুরি করেছে ননি, মা সেই দণ্ড দেওয়ার ভাবটা ভুলে গেছে। এই জন্যে স্ফটিক স্তম্ভের গোপালের মুখে কৃষ্ণ ননি। তো এই যে চেষ্টা করেছেন কৃষ্ণের মাধুর্য আস্বাদন করার জন্য, রাধার ভাব আস্বাদন করার জন্য, সক্ষণ চাষা মদনুভবত কীদৃশম, আমাকে পেয়ে রাধা কি সুখ পায়, আমাকে ভালোবেসে, সেইটা সাধন করার জন্য প্রাণপণ প্রচেষ্টা করেছেন। তার লোভাত, সেই লোভটা এসে কৃষ্ণকে লোভাতুর করেছে সেই মাধুর্যের আস্বাদন করার জন্য। সেই লোভবশত
সেই করুণাবতীর্ণ করো করুণাবশত শ্রীমন মহাপ্রভু অদ্বৈতাচার্যের আহ্বানে এই জগতে এসে কলির জীবকে নিজের নাম বলেছেন আর কলির জীবকে নাম বলিয়েছেন। নামে যে প্রেম হয় সেটা গুরুদেবকে দিয়ে রেকমেন্ডেশন করে দিয়েছেন। দিবা মন্ত্র দিলা গোসাই দিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র হইল পাগল। তখন গুরুদেব ঈশ্বর পরিপাত বলছেন, কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার হইয়াছে উদয়। অতএব কৃষ্ণ নাম করলে যে প্রেম হয় সেটা মহাপ্রভুর হয়েছে। মহাপ্রভু গুরুকে দিয়ে সেটা সার্টিফাইড করে নিয়েছেন, করে নিয়ে জগৎকে প্রচার করছেন। সেই শ্রীমন মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে আমি পানি পুষ্পাঞ্জলি অর্পণ করছি। আপনাদের সকলের কৃষ্ণ ভক্তি হোক, সেই নামের প্রতি প্রগাঢ় অনুরাগ, সেই শ্রীমন মহাপ্রভুর অনর্পিত চরণ দয়া, সেই দয়া আপনাদের উপর আস্তরণ বিস্তার করুক, সেই দয়া আপনাদের হৃদয় ভরে প্রাপ্তি হোক। এই গৌর হরির পথে প্রার্থনা করে আমি আজকে কথা ছেড়ে বিশ্রাম দিচ্ছি এবং সভাপতির বাক্যের শেষে সভা সমাপ্ত হয়। আমি প্রায় 10:30 বেজে গেছে, 5 মিনিট বাকি আছে, সেই জন্যে আমি সভার সমাপ্তি ঘোষণা করছি। আমার খুব বিশেষ কাজের জন্য কাউকে চলে যেতে হবে, নাহলে আপনাদেরকে পেয়ে আপনাদেরকে ওই কথা বলতে আমার খুব আনন্দ উল্লাস হয়। মহারাজ কি সুন্দর প্রত্যেক জায়গায় আমার হরি কথা মন দিয়ে শুনতেন। হ্যাঁ, শুধু তাই নয়, মহারাজ আমাকে যে অনুগ্রহ করেছেন এই অনুগ্রহ কাউকে করেন না। মহারাজ বৃন্দাবনে গিয়ে একদম বর্ষানাতে যেখানে রাধারানীর স্থান, সেইখানে মহারাজকে বলেছেন আপনি রাধারানীর সম্বন্ধে হরি কথা বলুন। মহারাজ বলছেন আমি রাধারানী সম্বন্ধে কিছু জানি না, আমি আমার হরিকথার সময়টা সত্যভাগবত বাবাজিকে দিচ্ছি, উনি আমার রাধারানী। আপনারা চিন্তা করতে পারবেন? এই ভাবনাটাকে যদি ভাবি তখনই আমার রোমাঞ্চ হয়ে যায়, তখনই আমার চোখগুলো জলে ভরে যায়। আমি কি গুরু, আমার জ্যেষ্ঠ তারাকে আমাদের গুরু মনে করি। তিনি আমার বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, আমার মন্দির প্রতিষ্ঠা করেছেন, তিনি আমার গুরু। তাদের কাছ থেকে আর পরিবার পর্যটন মহারাজ আর অন্যত্র এক জায়গায় পাঠ ছিল, আমি সেখানে পাঠ করতে গেছি বলে যারা যেখানে পাঠ সেখানে গাড়ি নিয়ে এসছে মহারাজকে নিয়ে যাবো বলে, তিনি তার একজন সেবককে পাঠিয়ে বললেন যে বাবা আজকে আমি একটু হরিকথা শুনবো, সত্য ভাগবত বাবাজি নিয়ে তিনি বসেছিলেন। আমি আবেশে হরিকথা বলেছি। হ্যাঁ, এখানে রথযাত্রা প্রসঙ্গে শ্রী গোবিন্দ সুন্দরের ব্রজে গমন, অনারাধ্য রাধা পদম্ভোজরে নুমনাশ্রিত বৃন্দাতপদাঙ্কম অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান্তশ্যামগা। কৃষ্ণেরও শ্যাম সিন্ধু রসের অবগাহনের প্রয়োজন আছে। সেইটা বলার পর সেইগুলো সব একে করে ইয়ে করছে। সেইসব কথা তিনি নিবিষ্ট চিত্তে বসে শুনছেন। শোনার পর বলছেন অনেক শোনার তখন হয়ে গেছে। আমি মঠে এসেছি, মঠে আসার পর পর্যটন মানে অনেকদিন পরে একটু হরি কথা শুনলাম। এই যে তার অনুভব অভিব্যক্তিটা আমাকে বললেন, আমার হৃদয়টা তো আনন্দে উল্লসিত হয়ে গেল, অভিভূত হয়ে গেল। তো এই সব যে অনুগ্রহ গুলো তাদের পেয়েছি, এগুলো কি ভুলার কথা? এ তো তাহা নয় প্রিয়তা, এর বেশি সে যে অনাবিল ধারা, কেবলি আনন্দময়, এ তো তাহা নয় প্রিয়তা। এই জগতে এখানে সেই জিনিস পাওয়া যাবে না। এই জগতের বাজারে এই সম্পত্তি মিলবে না। এই সম্পত্তি শুধু ওনারাই দিতে জানেন, ওনাদের ভান্ডারেই আছে। সেই জন্যে
আমার গুরুদেব বলছিলেন এক জায়গায়, আজকে মহারাজকে বলছিলাম, গুরুদেব ব্রজের বাড়িতে মাধুকরী করতে গেছেন, বলেন যে আপনি পুজো না আসলেন এই পুজেন। তো গুরুদেব ব্রজের বাড়িতে মাধুকরী করতে গেছেন, মাধুকরী ব্রজের বাড়িতে কিছু নাই। তো জিজ্ঞাসা করছে যে ব্রজের মাইয়া, বাবা আপ क्यों आए? कुछ नहीं है। তো একটা লঙ্কার আচার দিয়েছি। মহারাজ বলছেন যে মাই तुझे देखकर हमारा भूख मिट गया। বলেন আমি তোমাকে দেখতে এসেছি, তুমি প্রতিদিন আমাকে মাধু করে দাও, তোমাকে দেখেই আমার খিদে মিটে। আমাদের এই সাধুদেরকে, এই মহারাজকে, এই মহারাজকে দেখেই আমার তৃপ্তি হয়ে গেছে, আপনাদেরকে দেখেই আমার পরমানন্দ প্রাপ্তি হচ্ছে। আমি নাম করে ভজন করে ভগবানকে পেতে পারবো, এ সাধনাই সাধ্য নাই। আপনারা যদি আমার হয়ে আপনারা আমার ইষ্টদেবকে, আমার প্রভুকে, আমার গুরুত্বকে একটু বলেন যে এই সত্যবাগ গল্প ভক্তিকে একটুখানি অনুগ্রহ করতে হবে, তাহলে আমার সবাইকার অনুগ্রহে প্রভু যা দেবেন তাতে আমার গড়ে পাবে। ওই জন্যে আপনাদের শ্রীচরণ সান্নিধ্যে এসেছি। পুরী কথা বলতে নয়, পুরী কথা বলার যে বৈশিষ্ট্যটা গুরুবর্গরা দিয়েছেন, সেই বৈশিষ্ট্য আছে। হরিকথা বলাও হয়, কিন্তু তাই জন্য সেটাই সবকিছু নয়। সবকিছু হলো বৈষ্ণবের অনুগ্রহ, বৈষ্ণবের পদজল, বৈষ্ণবের পদবিনু, বৈষ্ণব ভুক্ত শেষ, এই 3 সাধনের পর আমি দিনে দিনে দুর্বল হচ্ছি। এরপরে তো আমার যারা নিকটজন তারা সব টাটা বাই বাই করে চলে গেছে। অসিত মহারাজ চলে গেছে, তারপরে নিমাই মহারাজ চলে গেছে, কমল কৃষ্ণ প্রভু মহারাজ সব চলে গেছে, একে একে সুভাষ ঠাকুর চলে গেছে। তারা সব বড় বড় পাঠক, তারা সব শাস্ত্রের বিজয়ী দিগ্গজ, তারা সব এক এক করে সব চলে গেছেন। আচার্য মহারাজ তিনিও তার সাধনোচিত স্থানে বিজয় করেছেন। পর্যটক মহারাজ যারা আমাদেরকে পুত্র স্নেহে আপন করে তাদের চরণান্তিকে বসিয়ে তাদের অনুভবগুলো সঞ্চার করতেন, তারা সব এক এক করে চলে যাচ্ছেন। আমাদেরকেও যেতে হবে, হ্যাঁ আমাদেরকেও যেতে হবে। সেই অনুভবটাকে বুকে রেখে তাদের আপনাদের আশীর্বাদকে সম্বল করে আমি আপনাকে বিশ্রাম দিচ্ছি এবং সভার পূর্ণাপ্তি ঘোষণা করছি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজকে শ্রীপাদ ভক্তি বিলাস ভারতী মহারাজের 112তম তীর্থ মহারাজ ভক্তি বিলাস আমাদের প্রভুপাদকে দিয়েছেন, তিনি শিক্ষাটা প্রভুপাদের যেতে রেখেছেন। 24 ঘন্টা 24 ঘন্টা প্রভুপাদের সেবা করছেন। তিনি যদি জগৎকে প্রভুপাদ না দিতেন তাহলে জগৎ প্রভুপাদকে পেতেন না। তাই জন্য তার বাণী দয়া করো প্রভুপাদ শ্রেষ্ঠ ভক্তি বিলাস তীর্থ অবপদ সেবা মাগিয়ে অধম বৃত্ত নমো বিষ্ণু পাদায় কারুণ্য ঘনমূর্তে ভক্তি বিলাস তীর্থায় শ্রীমতী আপনাদের সকলের সমৃদ্ধি কামনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ। কেউ কখনো কোনো প্রকার আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক কোনো প্রকার দুঃখের শিকার যেন না হয়। সবাই পরমানন্দের সহিত গুরুবর্গের আনুগত্যে বিজয় বৈজয়ন্তী উত্তীর্ণ করে গৌর গৌর বলে গৌরের যে আচরিত প্রচারিত নাম ধর্ম, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম, যারা রাধারানীর ভান্ডার থেকে এসেছেন, একদা কৃষ্ণ বিরহার্থ ধ্যায়ন্তি প্রিয় সঙ্গমম মনোবাষ্প নিরাশার্থম জল্পন্তি বা মুহুর্মুহু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই যে বিপ্রলম্ভের মূর্তি স্বরূপ
রসের চরম পরাকাষ্ঠা রাধারানী কৃষ্ণ সঙ্গ ধ্যান করতে করতে কৃষ্ণ বিরহাক্ত হয়ে কৃষ্ণের সেই যে দিব্য নাম সম্বোধন সহকারে বলছেন, কৃষ্ণ বিরাট ধ্যায়ন্তি প্রিয় সঙ্গম, কৃষ্ণের নিবিড় সঙ্গমকে ধ্যান করতে করতে তার মনের যে কৃষ্ণ বিরহজনিত দুঃখ সেইটা অনুদনের জন্য কৃষ্ণের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছেন। সেই রাধার ভাবে সেই শ্রীমন মহাপ্রভু রাধার হৃদয় নিয়ে যেভাবে নাম করেছেন আমরা যেন সেইভাবে গুরুবর্গের আনন্দে নাম করি। সেই আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ